আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডেট কেক রেসিপি। এই কেকটা খুব স্পঞ্জি হয়, সেই সাথে খেতে ভীষণ টেস্টি। আজকের কেকটা আমি কোনো রকম ওভেন ছাড়া কড়াইয়ের মধ্যে বানিয়ে দেখাবো। এখানে একটা ছোট কড়াইয়ের মধ্যে 10টা বীজ ছাড়ানো খেজুর নিয়েছি। হাফ কাপ তরল দুধ অ্যাড করছি। এখানে আমি হালকা গরম দুধ নিয়েছি। 1 টেবিল চামচ কফি অ্যাড করছি। এখানে কফি ইউজ করলে কেকের টেস্ট অনেকটাই বেড়ে যাবে, তবে আপনার কাছে কফি না থাকলে আপনি এটা স্কিপ করতে পারেন। সবকিছু ভালো মতো মিশিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পর এগুলো একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেলের মধ্যে যখন কালার চলে আসবে তখন একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে হবে। ক্যারামেলটা করার সময় চুলার আঁচ অবশ্যই কমিয়ে রাখতে হবে, না হলে ক্যারামেলটা পুড়ে যাবে এবং এটা খেতে তিতা লাগবে। ক্যারামেলের মধ্যে কালার চলে আসলে হাফ কাপ পানি অ্যাড করছি। পানির সঙ্গে ক্যারামেলটা ভালো মতো মিশিয়ে এখানে আমি ক্যারামেল সিরাপ বানিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে খেজুরের পেস্টের সঙ্গে ভালো মতো মিশিয়ে সাইডে রেখে দিব। একটা বোউলের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে। ফ্রিজে রাখা থাকলে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমগুলো ভালো মতো ফর্ম করে নিব। আপনি চাইলে হ্যান্ড বিটার ইউজ করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। এখানে ডিমগুলো ফোম হয়ে গেলে ক্যারামেল আর খেজুরের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব। সবকিছু আরো 2 মিনিট বিট করে নিব, যেন খেজুরের মিশ্রণ আর ক্যারামেলটা ভালো মতো ডিমের সঙ্গে মিশে যায়। এবার এর মধ্যে অ্যাড করব 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে সবকিছু ভালো মতো মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। এদিকে একটা মোল্ডের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। অল্প একটু ময়দা দিয়ে পুরো মোল্ডটা কোট করে নিব। আপনি চাইলে এখানে বেকিং পেপার ইউজ করতে পারেন। এবার কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে নিব। এদিকে চুলায় কড়াই বসিয়ে 5 মিনিট প্রিহিট করে নিব। 5 মিনিট পর কেকের মোল্ডটা হালকা ট্যাপ করে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিব। এবার ঢাকা দিয়ে কেকটা বেক করে নিব। ঢাকনার মধ্যে যে ফুটো আছে সেটা বন্ধ করে দিয়েছি। কেকটা যখন অর্ধেক বেক হয়ে আসবে এই সময় কেকের উপরে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিব। আবারও ঢাকা দিয়ে কেকটা পুরোপুরি বেক হওয়ার জন্য রেখে দিব। প্রায় 15 মিনিট পর একটা টুথপিক দিয়ে কেকটা চেক করব। টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়েছে, এর মানে কেকটা ভালো মতো বেক হয়ে গিয়েছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর ডিমোল্ড করে নিব। তৈরি আমাদের ঝটপট, সফট এবং স্পঞ্জি, সেই সাথে ভীষণ টেস্টি ডেট কেক। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশি রাঁধুনির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।